গত পর্বে আমি দেখিয়েছিলাম ইলাস্ট্রেটরে একটি বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয়। তো আমি একটি মকআপসে ওইটা সেট করছিলাম, ঠিক এইটা। অধিকাংশ লোকই আমাকে এসএমএস করেছেন, আহ, আমাদের পেজে জানিয়েছেন যে এই মকআপসটা ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন। এটা আসলে ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন আমি সঠিক জানি না, তবে এটা তৈরি করা, নিজের তৈরি করা, এবং অনেক জায়গায় আপনি সেম মকআপস দেখবেন। আজ আমি দেখাবো কিভাবে এরকম মকআপস তৈরি করবেন এবং আরও সুন্দর ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং বিভিন্ন ধরনের মকআপস যেগুলো আপনি মার্কেট প্লেসে দেখতে পান, যেগুলো আপনি ডাউনলোড করতে পারেন না, এইগুলো কিভাবে আপনি ফটোশপে খুব সহজেই মকআপস ফাইল তৈরি করবেন, এটা আজ দেখব। অনেকের প্রায় সেম সমস্যা হয় যে বিজনেস কার্ড মকআপস, ভালো মকআপস পায় না। আর ডিজাইন অনেক সময় ভালো হলেও মকআপসের জন্য ওই ডিজাইনটা ভালো ফুটে ওঠে না। তো আমরা চেষ্টা করব খুব সুন্দর করে ডিজাইন করার, বা সেম টু সেম জাস্ট মকআপ কীভাবে বানাইতে হয়। তাহলে আপনার আর কাউকে বলা লাগবে না যে মকআপসের ফাইল ডাউনলোড লিঙ্ক দিতে। আপনি নিজেরাই পছন্দের মকআপস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এবং আপনারা গুগলে অনেক সময় প্রায় সময় সার্চ দেন যে ফ্রি মকআপ, যেগুলো আপনি ফ্রি পাবেন না। যে ভালো মকআপ যেগুলো দেখবেন ওইগুলোই পেইড, হয়তো বা গ্রাফিক্স রিভার বা ক্রিয়েটিভ মার্কেট বা অন্য কোনো মার্কেট প্লেসের, ওইটা আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। তা ডলার দিয়ে এখন আর কেনার দরকার নেই, বা মকআপস আপনাদের আর খোঁজার দরকার নেই। এখন আপনারা নিজেরাই মকআপস তৈরি করতে পারবেন। আসলে মকআপস তৈরি করা নিজের কাছে, ডিজাইন বা সৌন্দর্য এটা নিজের উপরই ডিপেন্ড করে। জাস্ট কিছু ওয়ে আছে, ওইটা আজ দেখব। এবং টিউটোরিয়ালটি যদি বড় হয়ে যায় অনেক, তারপর আমি বলবো যে একটু সময় নিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর ফটোশপে অনেক ছোট ছোট জিনিস আছে যা কোনো কাজে লাগে না, তারপর অনেক সময় অনেক কাজে লাগে। এইসব জিনিসের ব্যবহার শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে একটি বিজনেস কার্ড মকআপস তৈরি করা যায়। আমরা এই মকআপসেই সেট করব, বা এই মকআপসেই মনে করুন এটা জেপিজি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা জেপিজি ফাইল, এটা কোনো পিএসডি ফাইল না। আমি এটা ডাইরেক্ট ফটোশপে ওপেন করব। এটা জাস্ট ওপেন করলাম ফটোশপে। এখন আমার আগের পূর্বের একটি তৈরি করা বিজনেস কার্ড আমার ফটোশপে ওপেন করব। যেমন এইটা আগের দিনে হয়তো বা এটা ডিজাইন করা ছিল। ফার্স্ট এটা দেখতে হবে এই পাশের রেডিয়াস। এখানে সাধারণত 30-35 দেওয়া হয়, তারপরে এখানে রেডিয়াসটা বেশি, তো আমরা এখানে 50 দিয়ে দিই রেডিয়াস। তো আপনার এখানে রেডিয়াস দিতে গেলে এখানে রেক্টেঙ্গেল টুল থেকে, এই যে এই টুলবারের রেক্টেঙ্গেল টুল থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করতে হবে। এরপরে এখানে যদি শেপ মোডে থাকে এখানে পাথ মোডে দিবেন, আর এখানে 45 আপনি 50 করে দিন, 50। এখন জাস্ট এইখান থেকে এই পর্যন্ত ব্লেডের এই পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে সব সিলেক্ট হয়ে যাবে। এবার যেহেতু এটা পিএসডি ফাইল, দেখুন পিএসডি ফাইল, এই পিএসডি ফাইল আপনার সম্পূর্ণ কপি করতে হলে কিবোর্ডের কন্ট্রোল শিফট সি, তাহলে আপনার এ টু জেড সব কপি হয়ে যাবে, এটার পেঞ্জি করা লাগবে না। আমাদের এই বিজনেস কার্ডের সাইজ 3.5/2, তো এটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন আমি এটা নিয়ে আসলাম আমার এই মেইন বিজনেস কার্ড থেকে, আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এটা চলে আসলো। এখন এখানে ছোট কন্ট্রোল টি দিয়ে এইটা দিয়ে কখনো আগে ছোট বড় করবেন না, জাস্ট এইখানে আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন। রাইট বাটনে ক্লিক করে এই বিজনেস কার্ডের এই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। এই দেখুন
এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এখন আপনি যত টানাটানি করেন বা বড় ছোট করেন কোনো সমস্যা নেই। তাহলে আমার এই বিজনেস কার্ডটা আমি এখানে নিয়ে আসলাম। প্রথমে আমি ফ্রন্ট সাইডটা সেট করব। আমার একটু বড় করে নিই। কন্ট্রোল টি প্রেস করে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ডের। এবার মাউসের এরপরে থাকা অবস্থায় এর মাউসের রাইট বাটন থেকে ক্লিক করে ডিস্টর্ট এই অপশানে ক্লিক করবেন। এবার এই কোণায় মিলাবেন, একটু বড় করে নেবেন সব সময় কাজ, তাহলে পারফেক্ট হবে। এই দেখুন এই কোণায় যাবে। এবার এই কোণায় আসবে। সম্পূর্ণ মেশায় দেওয়ার চেষ্টা করবেন। দেখুন একেবারে পারফেক্ট সেটিং হয়ে গেছে। এখন এই মকআপসটি এইটা পিছনে সমান ইসে নাই, তো এটা কপি করার দরকার নেই। আমি এখানে যেটা সিলেক্ট করছিলাম ওইটা আবার কপি করে কন্ট্রোল অল্ট সি প্রেস করি আর এখানে পেস্ট করে দিই কন্ট্রোল ভি। এবার এইটাও কোনো টানাটানি কিচ্ছু করবেন না, জাস্ট স্মার্ট অবজেক্ট করে নেবেন। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে আপনি যতই টানাটানি করেন কোনো সমস্যা নেই। এটা একটু ছোট করে আপনি এইখানে নিয়ে আসবেন। এবার এটা ব্যাক সাইড, রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট। এবার এটা এখানে সেটিং করেন, এটা এইখানে সেটিং করেন। এটা এখানে দেখুন এখানে মিশে নাই, এই জন্য বড় করে নেবেন, একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন হয়ে গেছে প্রায়। এখন এটা আমাদের কি ছিল, এটা ফ্রন্ট সাইড, এটা লিখে দেন এফ ফ্রন্ট, আর এটা ব্যাক লিখে দেন বিএসসি কে। এটা ফ্রন্ট, এটা ব্যাক। এবার আমরা একটু অন্য বিজনেস কার্ড নিয়ে দেখি কেমন হয়েছে। সরি, আর একটা বিজনেস কার্ড, এটা ব্যাক সাইড। তো এটা আমরা কপি করে নিই। এটা এই সিলেকশন টুল থেকে এটা জাস্ট ব্লেডের এই ভিতর থেকে কপি করে নিয়ে মকআপসে বসান। এটা ব্যাক সাইড না, দরকার নেই, ফ্রন্ট সাইডে। সরি, এটা কি ছিল, এটা ব্যাক সাইড। তো মকআপসে আমরা রাইট বাটনে ক্লিক করে এটা স্মার্ট অবজেক্টে এখানে ডবল ক্লিক করব, ব্যাক। এবার পেস্ট করে দিই। এটা তো চার কোণা রয়েছে অ্যাঙ্গেল, সে তো মাস্কিং করে দেব। কিবোর্ডের অল্টার প্রেস করব, এইখানে এসে অল্টার প্রেস করে মাউসের ক্লিক করব। এবার কন্ট্রোল এস, কন্ট্রোল এস এর সেভ, কন্ট্রোল ডাব্লিউতে ক্লোজ। এটা দেখুন এইখানে আরেকটু হয়তো বড় করা লাগবে। এখানে বাস কমপ্লিট, এটা বড় হয়ে গেল। এবার এটা ব্যাক সাইড গেল, এখন ফ্রন্ট সাইড বসায় দিই।
ফ্রন্ট সাইডে ডবল ক্লিক করি, এবার মাস্কিং করে দিই, সেভ ক্লোজ। দেখুন এটাও হয়ে গেছে। এখানে একটু সমস্যা আছে, যাক এরকম নিখুঁত তো বোঝা যায় না। এখানে আপনি ডিস্টর্ট দিয়ে বাড়াই দিলেন। তাহলে দেখলেন কিভাবে খুব একটা জেপিজি ফাইল থেকে আমি মকআপস তৈরি করে ফেললাম। এটা ফ্রন্ট ব্যাক জেপিজি ফাইল থেকে। তো এরকম ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো মকআপস আপনি অনলাইন থেকে ডাউনলোড দিয়ে সেমভাবে আপনার বিজনেস কার্ডটা যেইভাবে বসানো আছে আপনি জাস্ট বিজনেস কার্ডে পিএসডি ফাইলটা ওইটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন, কনভার্ট অবজেক্ট করবেন, স্মার্ট অবজেক্ট করে নেবেন, এরপর ডিস্টর্ট দিয়ে আপনি সেমে ওইভাবে করে দিতে পারবেন। এইবার এই দেখুন আমরা যে সমস্যা আগের এই ব্যাকগ্রাউন্ডের উপর সাদা বা এইরকম কালার ভালো ফোটে বিজনেস কার্ড, কিন্তু আমার ব্ল্যাকটা ফুটতেছে না। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আপনি নতুন এটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনি নতুন ইসে রাখেন, নতুন একটি লেয়ার নেন, এরপর ওইটা ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। এই কালারটা আমরা নিয়ে নিলাম সাদা, একটু যাই হোক। এরপর সাদা কালার নেওয়ার পরে দেখুন বিজনেস কার্ডে এটা বোঝাই যাচ্ছে না যে কি। এখন আমার ব্যাক সাইডটা এটা একটা ড্রপ শ্যাডো দিই। এখানে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাবেন, এই নিচে দেখবেন ড্রপ শ্যাডো। এখান থেকে যেইটা আপনার কাছে ভালো লাগবে ঠিক সেইভাবে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, যেইটা ভালো দেখায়। ওকে, এরকম থাক। এরপর এইটাও সেম হবে, তো এইটা রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, ব্যাকে সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল। এই দেখুন এবার হয়ে গেছে। এখন এইটা একটু কালার দিই, ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, এখানে হোয়াইট, এখানে আরেকটু ডিপ। ওকে, এইটা স্টাইল রেডিয়াল দিই, রিভার্স দিয়ে দেয়। ওকে, এটা আপনি এটা ব্যাকগ্রাউন্ড আপনার কাছে, আপনি ইমেজ পিছনে সেট করে দিতে পারেন, এটা আপনাকে কেউ কিচ্ছু বলবে না, যেভাবে আপনার কাছে সুন্দর লাগে। এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রেডি। তাহলে এই দুইটা আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিলাম। আপনারা বিভিন্ন কন্টেস্টে দেখবেন যে একজন এক এক রকম মকআপস ইউজ করে, যেটা আপনি অনলাইনে পাবেন না, আপনি এইভাবে বানাইতে পারেন। এখন আমি জানি কিছু মানুষের কোশ্চেন অবশ্যই আছে যে 3-4টা বা 5-6টা বিজনেস কার্ড একভাবে কিভাবে সাজায়। ওইটা খুবই সহজ, আপনি স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং এই মনে করি ফন্টের আমি 3-4টা পার্ট তৈরি করব, তো এটা কপি করবেন, ডুপ্লিকেট, কন্ট্রোল জে, ফন্ট কন্ট্রোল জে,
এই দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। এইটা উপরে রাখি এবং এটা একটু টেনে নিচে নামিয়ে দিই। এই একটা দিলাম। একটা সেট করলাম, আবার ডুপ্লিকেট করিস এই লেয়ারটাই। আবার ডুপ্লিকেট করেন সেম লেয়ারটাই, আবার ডুপ্লিকেট করে দেন। এখন আপনি যদি চান একটা বিজনেস কার্ড বাইরে থাকবে, যেমন এইটা একটু বের হয়ে থাকবে, তো আপনি এটা একটু বের করে দেন। দিয়ে দিলেন এইভাবে, কেউ নিজের জিনিস যা করবো তাই। আচ্ছা, এই 3-4টা হয়ে গেল। এবার এখন জাস্ট এইটা আপনি করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এগুলার ডিজাইন রাখবেন, ডিজাইন নেম দিন, ডিজাইন দিয়ে দিলাম। এখন এই ডিজাইনের মধ্যে এই ফ্রন্টটা দিবেন না, এইটা অরিজিনাল। আপনি এটা সব ডিজাইন ফোল্ডারে রেখে দেবেন। ডিজাইন ফোল্ডারে আপনার কোনো কাজ নাই, জাস্ট এটা রেখে দেবেন। এই যে এইটা আপনার ফ্রন্ট পার্ট, এইটা আপনার মেইন। এখন আপনাদের মনে কোশ্চেন আছে যে আমি একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে কিভাবে? ওইটা পরে দেখাবো। সিম্পল, ওইটা নিয়ে তো মাথা ব্যথার কোনো দরকার নেই, চেঞ্জ হবে। ব্যাক, সরি, মেইনটা সবসময় উপরে দেবেন। এইটা মনে করুন 3টা বা এইটা মনে করুন এইভাবে আছে, এইভাবে ছড়ানো ছিটানো 3টা। এই যে এটা নিচে আছে। এখন এই যে ব্যাক যে কয়টা আমি করলাম, এইটা ওই ডিজাইনের মধ্যে দিয়ে দিই। তাহলে আমার কি হয়ে গেল, একটা ব্যাকগ্রাউন্ড। দেখুন এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দেখছেন গেট আপ চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই ফন্ট ব্যাকগ্রাউন্ডে। এখন আপনি ভাবতেছেন যে চেঞ্জ হবে কিনা, অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হবে ওইটা। আমরা যে ফার্স্ট পিএইচডি, হ্যাঁ এইটা ওপেন করছিলাম, তো এটা কপি করে আপনার এই ফ্রন্ট, এটা কি ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্টে পেস্ট করেন, মাস্কিং করে দেন, সেভ, ক্লোজ। হয়েছে? আপনি একটা চেঞ্জ করবেন আর সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আপনি স্মার্ট অবজেক্ট যেইটা আপনি করবেন, ওইটা আপনি যত কয়বারই কপি করেন না কেন, একটাই আপনি ইমেজ বসাইলে যেই কয়টা আপনি কপি করছেন বা ডুপ্লিকেট করছেন সবগুলো চেঞ্জ হয়ে যাবে একসাথেই। এইটাই অনেকের বুঝে না যে স্মার্ট অবজেক্ট আসলে কেন, কী জন্য ব্যবহার করে। স্মার্ট অবজেক্টটাই আপনার একটা ইমেজ আপনি স্মার্ট অবজেক্ট করেন বা একটা লেয়ার স্মার্ট অবজেক্ট করেন, ওইটা যতবার কপি করবেন
আপনি ওই একটা ইমেজ চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এটার ব্যাক সাইডটা কপি করে নিয়ে এটা ব্যাকে দিয়ে দিই। ব্যাস, এই দেখুন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা মানাচ্ছে না, আমি আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই দেখুন খুব সহজে একটি বিজনেস কার্ড মকআপস তৈরি করা যায়, খুব সহজে, বেশি সময় লাগে না। আর কারো কাছে ঘ্যান ঘ্যান করার দরকারও হবে না যে বিজনেস কার্ডের একটা ডাউনলোড লিঙ্ক দেন, ভালো। এই যে খুব সুন্দর, আপনি খুব সহজে বানাইতে পারবেন। এখন কোশ্চেন হলো, আমি একটা দেখি, এখানে আমি নামাই রাখছি, এই যে $5 3বার সেল হয়েছে ফ্রন্ট পেজে। গ্রাফিক্স রিভারের মকআপস আপনারা খুব সহজে মকআপসগুলো ডিজাইন করে আপনি আপলোড দিতে পারবেন। আপনারা যদি আপলোড দিতে না পারেন, আমি পরবর্তীতে টিউটোরিয়াল দিব, স্টেপ বাই স্টেপ সবগুলো দিব। এরপরে আমি ফ্লায়ার নিয়ে টিউটোরিয়াল করব। মকআপস যদি আপনারা কেউ আপলোড দিতে না পারেন কমপ্লিটলি ভাবে, আমি দেখাই দিব, চিন্তা করার কিছু নেই। এই মকআপসটা আমি এটা নামায় রাখছি একটা, এইটা, এই দেখুন, এইটা খুব সহজেই নেওয়া যায়। আপনার এটা যেহেতু কর্নার, তো আমি একটা বিজনেস কার্ড কপি করলাম আমার সাইজের। এই দেখুন এইটা বড় আছে বলে টানাটানি করবেন না, তাইলে আপনার এই বিজনেস কার্ড পরে যখন আপনি সেট করতে যাবেন তখন আপনার বড় ছোট করা লাগবে। এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট, এরপরে ছোট করবেন। আর আপনি ভাবতেছেন এই ব্যাকগ্রাউন্ড ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি যে কোনো সময়ে পরিবর্তন করতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। আর এরকম ব্যাকগ্রাউন্ড অসংখ্য পাবেন বা প্যাটার্নও পাবেন, আপনি তৈরি করতে পারবেন, এটা কোনো সমস্যাই না। এটা সেম, এটা কিন্তু গ্রাফিক্স রিভার থেকে আমার নামানো, আমি কিন্তু ডলার দিয়ে কিনে নেই। এটা কন্ট্রোল টি, লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন, এরপরে রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট, এরপরে এই কোনায় রাখলাম, এইটা এই কোনায় রাখলাম, এটা এই কোনায় রাখলাম। সব সময় বড় করে নেবেন। এটা হয়ে গেল। এবার আবার কপি করে আবার পেস্ট করলাম, এটা ফ্রন্ট, FRONT, এটা ব্যাক। এবার স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট করার পর ছোট করবেন, বারবার এক কথা বলতেছি, কন্ট্রোল ট্রি ডিস্টর্ট। দেখুন, এরপর আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করে আপনার আগেই দেখছেন, যেমন এটা আমি কর্নার সিলেক্ট করে নিই, এটা আমি কপি করলাম, এরপরে এটা ব্যাকে বসাবো, ব্যাকে সেভ ক্লোজ। এই যে কিচ্ছু নাই, আপনি যে কোনো মকআপস আপনি তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর। এটা গ্রাফিক্স রিভারের মকআপস, আমি টাকা দিয়ে কিনি নাই, কিন্তু আমি তৈরি করে ফেলছি। আর এখানে যেই ওয়াটারমার্ক আছে
এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন ক্লোন স্টেম টুল দিয়ে। এটা কোনো বড় একটা ফ্যাক্ট না। এটা খুব সহজেই রিমুভ করে দেওয়া যায়। এটা এখন আরেকটা দেখি, এটা খুব সুন্দর। 198 বার সেল হয়েছে $8। এখন এটা নামাই ফেলছি আমি। এখন এইটাও কি করা যাবে? অবশ্যই যাবে। এটা আমি ফটোশপে নিয়ে যাই, দেখা যাক করা যায় কিনা। সেম সিস্টেম। ফার্স্ট আপনার একটা বিজনেস কার্ড আনতে হবে, এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপরে ছোট করবেন। সবসময় স্মার্ট অবজেক্ট করার পরই ছোট করবেন, তার আগে না। এই যে ছোট করে ফেললাম। তাহলে এইটা যদি আমার করতে হয়, আমার নিচের থেকে উপরে উঠতে হবে। আর একটু বড় করে দিই, এরপর ডিস্টর্ট। এইটা এখানে আসবে, এখানে একটা চোখের আন্দাজে বসায় দিবেন। এইটা এখানে আসবে, এই যে আমার ফার্স্টটা যেহেতু দেওয়া হয়ে গেছে, সেটা এটার আই অফ করে রাখি। এটা কি? এটা ব্যাক দিই, ফ্রন্ট ফ্রন্ট। পর এটা সেম আর একটা কপি করব। এটা কি দেব? আর একটা আনলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপরে ছোট করব। সেম সিস্টেমে সব কিছু করবেন, এর কোনো বাড়তি আর কোনো নেই। ডিস্টর্ট। এটা উপরে যাবে যেহেতু, এটা এখানে দিয়ে দেন। হয়ে গেছে কিন্তু। এটা ব্যাক কপি, ফ্রন্ট কপি, এবার সব ওপেন করে দেন। এবার ব্যাক কপি আর ফ্রন্ট কপি একটা গ্রুপে দিয়ে নিচে দিয়ে দেন। এটা ডিজাইন আর কি, ফ্রন্ট ব্যাক। এই যে ফ্রন্ট ব্যাক,
তাহলে আমি এইটা নিয়ে আসি, এটা কপি করে ফ্রন্টে দিয়ে দিলাম, ব্যাকএন্ডে দিলাম। দেখুন হয়েছে, হয়নি, কারণ আমি যখন সেট করছি তখন বোঝা যাচ্ছে না যে আসলে এটা পারফেক্ট কিনা। এর জন্য ড্রপ শ্যাডো অবশ্যই আপনাকে দিতে হবে, নয়তো কখনোই ক্লিয়ার বুঝতে পারবেন না। যখনই আপনি ড্রপ শ্যাডো দেবেন তখন দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে। সরি, ফার্স্টে ভালো ছিল, এই যে ওকে, কপি লেয়ার স্টাইল পেস্ট, এই দুইটা পেস্ট করে দেন। দেখুন এবার পারফেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা বানানো কি কেনা এটা। আর এখানে আপনি যে ওয়াটারমার্ক দেখতেছেন, এটা আপনি ক্লোন স্টেম টুল দিয়ে খুব সহজে বলতে একটু সময় লাগবে, তারপর আপনার হবে না এমন কোনো কথা নাই। ফটোশপে করা যায় না এমন কোনো কাজ নাই। আর আরেকটা সহজ ওয়ে আছে, এটা সিলেকশন টুলস, এইটা সিলেক্ট করে, যেমন এইটা, এরপর কিবোর্ডের শিফট F5, সরি এই লেয়ারে সিলেক্ট করে শিফট, প্রথমে সিলেক্ট করবেন শিফট F5 কন্টিনিউয়ার। এইটা এর অর্থ হচ্ছে যে এর পাশ থেকে নিয়ে এটা মুছে দিবে, এরপর ওকে দিবেন। এই দেখুন চলে যাচ্ছে। এটা খুব ছোট ছোট করে সিলেক্ট করবেন, তাহলে খুব সময় কম লাগবে। যেমন এইটা চলে যাবে, এখানে থাকবে না। শিফট F5 প্রথমে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ডে শিফট F5, ওকে, এই দেখুন চলে গেছে। আপনি কিন্তু বুঝতেও পারবেন না, এখানে ক্লোন স্টেম টুল দিয়ে অনেক সময় লাগতে পারে। তো আপনি এইভাবে শিফট F5 দিলে চলে যাবে। সব করবেন, একটু ছোট ছোট করে নেবেন যেন পাশ থেকে না এসে যায়। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারেন। এখন গ্রেডিয়েন্টও ভালো লাগে। দেখুন মকআপস, এটা আর এটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে মকআপস তৈরি করার পূর্বে আপনি যে ইমেজটা পছন্দ করবেন ওইটা আপনি প্রথমে নিয়ে আসবেন এবং মকআপস জেপিজি ফাইলটা ফটোশপে ওপেন করবেন। এরপরে আপনি আপনার বিজনেস কার্ডের যে কোনো একটি তৈরি করা বিজনেস কার্ড থেকে কপি করে নিয়ে আপনি সেম ওই ছবিটার উপরে নিয়ে আসবেন এবং কোনো কিছু না করার পূর্বেই স্মার্ট অবজেক্ট করে নেবেন। তারপরে আপনি যত ছোট বড় করেন কোনো সমস্যা নাই। এরপর ডিস্টর্ট করে নেবেন। এরপরে আপনি বিজনেস কার্ডের সাইজে বসায় নেবেন। তারপরে আপনি যদি চান যে পার্ট বাই পার্ট আসবে, তাহলে ড্রপ শ্যাডো অবশ্যই দিতে হবে। ড্রপ শ্যাডো দেওয়ার পরে আপনি ওইটা ডুপ্লিকেট করবেন। ওই লেয়ারটি ডুপ্লিকেট করলে, কারণ আমি তো আগেই বলছি যে স্মার্ট অবজেক্ট একটা লেয়ারে করে নিলে ওই লেয়ারটা যতবার কপি করবেন ততবারই একটা ইমেজ চেঞ্জ করলে সবগুলো ইমেজ চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখছেন এই কিছুক্ষণ আগেই আমি দেখাইলাম। এবং এই বিজনেস কার্ডটা পূর্বে কী ছিল আর এখন কী অবস্থা। পূর্বে কী ছিল দেখি,
পূর্বে ছিল এইটা আর এখন হয়েছে এইটা, তাহলে অনেক চেঞ্জ না? গেট আপ তো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি খুব সুন্দর সুন্দর মকআপ তৈরি করতে পারবেন। আর আপনি এরকম অসাধারণ কিছু মকআপস তৈরি করবেন। আর যদি গ্রাফিক্স রিভারে আপনি আপলোড করতে চান, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপনার খুব সুন্দর হইতে হবে, যেন অ্যাডজাস্ট হয়ে যায় আপনার বিজনেস কার্ডের সাথে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ সবসময় আপনি ফ্রি, যেসব কমার্শিয়ালি ইউজ করা যায়, যেসব সাইট থেকে পিকচার নিলে কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন, ফ্রি পিকের অনেকগুলো সাইট আছে। আপনি গুগলে সার্চ দিলে অসংখ্য ফ্রি পিকের সাইট পাবেন, যেখান থেকে ফ্রি ইমেজ আপনি ডাউনলোড করে আপনি এখানে ইউজ করতে পারবেন। এইচডি রেজুলেশনে আপনি পাবেন। আপনি ওইখান থেকে ডাউনলোড করে আপনি গ্রাফিক্স রিভারের জন্য রেডি করতে পারবেন। আপনি খুব সুন্দর করে একটি মকআপস রেডি করেন, প্রেজেন্টেশন করেন। প্রেজেন্টেশন করার পরে আপনি অন্যদের মকআপস কীভাবে রেডি করছে বা অ্যাপ্রুভ করার পরে কী কী লিখে দিছে ওইটা আপনি দেখেন। আপনাদের টেক্সট ফাইল তো দিয়েই দিছি, এটা তেমন বেশি কিছু না, জাস্ট ওইখানে আপনার ঘাঁটতে হবে। আর এরপর যদি আপনি না পারেন, তাহলে আমি অবশ্যই মকআপস কীভাবে আপনি ফুলফিলভাবে তৈরি করে আপলোড করবেন আমি ওইটা দেখিয়ে দিব। জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি বিজনেস কার্ড মকআপস তৈরি করবেন। আর এরপরও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন বা আপনার খুব কাজে আসছে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।